হারুন বিপ্লব যে অত্যাচার বাংলাদেশে মেহেদিটা করেছে তার স্মৃতি মন্থন করে এখনো চোখের পানি আসে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাতের আধারে কবরস্থানে ঘুমিয়েছি। মানুষ জানতে চায়, মানুষ আপনাদেরকে ভালোবাসে। ভালোবাসার নামে এখনো বাংলাদেশে শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বড় বড় পদে অধিষ্ঠিত থাকবে। রাষ্ট্রপতি এখনো বঙ্গভবনে বসে শেখ হাসিনা সহ যারা পালিয়ে গেছে জনগণ বলা শুরু করেছে তাদের সাথে যোগাযোগ রাখছেন। এটা আমার কথা নয়, জনগণ বলা শুরু করেছে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ক্লিয়ার করা উচিত, জনগণের এই কথাগুলোর উত্তর দেওয়া উচিত। যেই দেশে শেখ হাসিনা ইলিয়াসের মতো লোককে গুম করেছে, যে দেশে সফি আলমের মতো লোককে গুম করেছে, যে দেশে আমার লক্ষ মায়ের বুক খালি করেছে, শেখ হাসিনার কথা এখনো ফেসবুকে বাংলাদেশের মানুষ শুনবে কেন? এই বিষয়টুকু খোলাসা করা উচিত মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়। আমরা আইন নিজের হাতে তুলে নিয়ে নেই। আমার নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশে কোনো আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাই আমরা এখনো ধৈর্য আছে, কারণ ধৈর্য তো থাকবে। রাতের আধারে কবরস্থানে ঘুমিয়েছি, অর্ধেক পানিতে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। হারুন বিপ্লব যে অত্যাচার বাংলাদেশে মেহেদিটা করেছে তার স্মৃতি মন্থন করে এখনো চোখের পানি আসে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বৃষ্টিতে ভিজে আপনারা সংবাদ সংগ্রহ করেন, রোদে আজকে পড়ে সংবাদ সংগ্রহ করতেন। শেখ হাসিনার ইঙ্গিতে সেদিন সেই সংবাদগুলো আপনারা প্রকাশ করতে পারতেন না। এনএসআই, ডিজি, ডিএফআই যা বলে তাই লিখে দিতেন। তখন শুনতাম তারেক রহমানের ভাষণ, তারেক রহমানের কোনো ছবি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া প্রকাশ করা যাবে না। তখন শুনতাম খালেদা জিয়ার কোনো বক্তব্য দেওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, এখন বুক ভরা আশা নিয়ে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে আজকে স্বাধীনভাবে কথা বলার, স্বাধীনভাবে আপনারা লেখার, আপনারা প্রচার করার সাহস পেয়েছেন। কিন্তু আপনাদের মাঝেও এখনো কিছু কিছু হাসিনার প্রেতাত্মা আছে বলে পাবলিক মনে করে। আমি বুঝি না, যেখানে তারেক রহমানের ছবি লেখা প্রকাশ করা যেত না, সেই খুনি শেখ হাসিনার ছেলে জয়ের কথা কেন পত্রিকা, প্রিন্ট মিডিয়া আসে? জনগণ এটা জানতে চায়। এটা আমার কথা নয়,